সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ইসরা মিরাজ থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ঘোষণা করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা কার কারণে বেড়েছে? আমাদের নবীজির কারণে। আমাদের এই নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, সেখান থেকে 7 আসমান জমিন পানি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসলেন। কয়টা? 3টা। এবং তিনি কি কি নিদর্শন দৃশ্য সেখানে দেখেছেন সেগুলো বর্ণনা করেছেন দুনিয়াতে। লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছেন, ঘোষণা দিয়েছেন 1500 বছর আগে যে দেখো, পূর্বের যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কাউকে জান্নাত জাহান্নাম আরশ করছি দেখান নাই। তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করে তারা তাদের কওমের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। আমি নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে উঠিয়েছেন 7 আসমান জমিন, আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছেন। আমি সচক্ষে জান্নাত জাহান্নাম দেখে এসেছি। তোমরা আমার কথা মানো এবং বাল্লিগু, প্রচার করে দাও। এই মেরাজ আমাদের সন্তান, আপনার সন্তান এই মেরাজের কথাকে অস্বীকার করে। এই মেরাজে শুধু মেরাজের ঘটনা না, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন হাদিয়া। সেখানে দেখবেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব কথাগুলো ঈমানের কথা। শেষে গিয়ে বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোনো নবী রাসূলের মধ্যে পার্থক্য করি না। এজন্যই আমরা সেরা। যারা পার্থক্য করে তাদেরকে বলা হয় ইহুদি, তারা সব নবীকে মানে না, তাদেরকে বলা হয় খ্রিস্টান। তারা কেন খ্রিস্টান হলেন? তারা কেন ইহুদি হলেন? কেন নাসারা হলেন? অনেক খোদার পূজারী, এজন্যই অগ্নি পূজক হয়ে গেছে। আমরা কয় খোদার পূজারী বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় খোদার পূজারী? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কেউ যদি রবের নিকটে চলে যেতে চায়, একটা ফর্মুলা। কয়টা ফর্মুলা? সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাজিদ হুয়া সাজিদ। যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী যেতে চায় সেজন্য বেশি বেশি কি করে? সিজদা করে। একটাই মাধ্যম। আব্দিয়ত গোলামি প্রকাশ পায় শুধু সিজদার মাধ্যমে, অন্য আর কোনো কিছুর মাধ্যমে আব্দিয়ত গোলামি প্রকাশ পাবে না। মাথা নত হবে একমাত্র রবের কাছে, পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত হবে না। ক্ষমতার কাছে মাথা নত করে দেন, জি স্যার চেয়ারটা দেন, আছে না নাই? মরবেন না? মরার ভয় নাই? কিসের এত বাহাদুরি, কিসের অহংকার? যুগে যুগে যত ফেরাউন, যত নমরুদ, যত আবু জাহেল ক্ষমতার দাপট দেখিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে একদম ধলিসাৎ করেছেন। সে আল্লাহ এখন আছে না নাই? সুতরাং অহংকারের কিছু নাই। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয় আপনাকে উঠায় দিবে আসমানে। যখনই অহংকার করবেন, আল্লাহ বলেন সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ। তুমি যখনই অহংকার করবা, আমার বিধান থেকে তোমার গর্দান, পুরা বডিকে আমি ঘুরায় দিব। বডির আমি কি করে দিব? ঘুরায় দিব। এটা কোরআনের আয়াত, আমার কথা না। বডি ঘুরায় দিবেন। একটু ভয় করেন, একটু বিবেককে জাগ্রত করেন। মরতে হবে, বালিশে মাথা দিয়ে চিন্তা করেন। বয়স 60 হয়েছে, 20, 30, 40 হয়েছে। এই 40, 60, 70 বছরে কতটুকু পুঁজি উপার্জন করেছি আমরা? আখিরাতের জন্য কতটুকু পুঁজি উপার্জন করেছি? একটা সন্তান জন্ম দিয়েছি, বাবা হয়েছি, শেষ দায়িত্ব। একটা মেয়ে জন্ম দিয়েছি, মা হয়েছি। কিসের মা আপনি হইলেন? সকালে বোয়ার কাছে সন্তান রাইখা যান অফিসে, বিকালে আসেন, সারাদিন আপনার সন্তান কার কাছে থাকে? আপনি কিসের মা হয়েছেন? কিসের বাবা হয়েছেন আপনি? সন্তান জন্ম দিয়েই বাবা মা হওয়া যায়? এত কঠিন না, এত সহজ না, অনেক কঠিন বাবা মা হওয়া। একমাত্র ইসলাম বাবা মাকে যেই সম্মান দিয়েছে অন্য কোনো ধর্ম দিতে পারে নাই। এজন্য দাপট দেখানোর কিছু নাই।
যদি দাপট দেখানো এটা যদি বীর পুরুষের কাজ হতো, নবীজি যেই কাবার প্রান্তরে জন্মগ্রহণ করেছেন, 53 বছর নির্যাতিত হয়ে, মক্কার কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহর ওহীর মাধ্যমে নবীজি চলে গেলেন মদিনায়। সেখানেও এই কাফের মুশরিকরা নবীজিকে শান্তভাবে থাকতে দেয় নাই। এই নবীজি যখন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয় করলেন, তখন তিনি শিরা টান করে মক্কায় ঢুকে নাই, বরং বিনয়ের সাথে মক্কায় ঢুকেছেন। নবীজি আখলাক, চরিত্র, আদর্শ, শিষ্টাচার এটাই শিক্ষা দেয় যে নবীজির সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরে, নবীজি বলেন মান আহাব্বানি, যদি কেউ মান আহাব্বা সুন্নতি, কেউ আমার সুন্নতকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে মহাব্বত করলো। আর যে আমাকে মহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। দাপটের কিছু নাই, দাপট দেখানোর কিছু নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সুন্নাহকে সর্বদা, সর্ব অবস্থায়, প্রতিটি জায়গায় নবীর সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে। আপনি যেই দলই করেন, আপনি যেই দলই করেন, কোরআন এবং সুন্নাহকে আপনাকে আগে রাখতে হবে। ঈমানের কাছে সবকিছুই কি হয়ে যাবে? পিছনে চলে যাবে। ঈমান সবার উপরে থাকবে। এটা কি পারবেন আপনারা? পারবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ থেকে আমাদের শিক্ষা হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমার ঈমান কোনো অবস্থাতেই আমি বিক্রি করে দিব না। আপনি নামাজ পড়েন, আবার বাসায় গিয়ে আপনার নামাজ যেমন পর্দা, নামাজ যেমন আল্লাহর বিধান, পর্দা করা কি? কথা বলেন, আল্লাহর বিধান না? হজ যেমন আল্লাহর বিধান, যাকাত কার বিধান? আল্লাহর বিধান। আর আপনি নামাজ পড়ছেন, আবার ঠিকই গিয়ে ছোট ভাইয়ের বউরে দেখতেছেন, বড় ভাইয়ের বউয়ের সাথে আড্ডা মারতেছেন, আছে না নাই? আরে হারাম তো এটা। সবাই বলেন এটা কি হারাম? যেই পরিবারে এই অবস্থা, সমাধান করে নেবেন। আরে মসজিদ থেকে আল্লাহরে সিজদা করে গেলেন, আল্লাহ মাফ করে দেন, বাসায় গিয়ে আপনি বড় ভাইয়ের বউরে দেখতেছেন, ছোট ভাইয়ের বউরে দেখতেছেন, আড্ডা মারতেছেন, লুডু খেলাইতেছেন, চাস্তু বোনের সামনে যেতেছেন। চাস্তু বোনের বিয়ে করা যায় আছে না? তো যারে বিয়ে করা যায় তার সামনে কেমনে যান? সমাজ তো পরিবর্তন হচ্ছে না, আখলাক তো পরিবর্তন হচ্ছে না। একটা গাছ আপনি রোপণ করলেন, আপনার সামনে এই গাছ বড় হয়ে গেল, ফল ধরলো, আপনি দিন যাচ্ছে, রজনী যাচ্ছে, দিবস যাচ্ছে, বছর যাচ্ছে, আপনার আমার পরিবর্তন কোথায়? আগেও মিথ্যা কথা, এখনো মিথ্যা কথা, আগেও সুদ, এখনো সুদ, আগেও জুলুম, এখনো জুলুম। পরিবর্তন কোথায়? মরার ভয় নাই। যদি মরার ভয় থাকতো তাহলে তো গাছের মতো আমি পরিবর্তন হয়ে যেতাম। আমার 1-2টা পাতা থাকতো প্রথমে, এরপরে ডালপালা, এরপরে ফল, যদি ফুলের গাছ, খুশবু। কি ভাই, হতো না? আমি এই মানুষটা যদি সমাজের মধ্যে সত্য কথা বলি, ইনসাফের কথা বলি, অহংকার না করি, দাম্ভিকতা না করি, মানুষের প্রতি জুলুম না করি, আল্লাহর বিধানগুলো মানি, তাহলে আমাকে একটু কষ্ট পোহাতে হবে, যেমন উসমান হাদিকে পোহাতে হয়েছে। ইনকিলাব মঞ্চের উপর 1 মাস গবেষণা হয়েছে, কেন ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করা হলো। 1 মাস, 1 দিন না 2 দিন না, 1 মাস শুধু ইনকিলাব মঞ্চ নিয়ে গবেষণা করা হয়েছে। একজন তো না জড়িত। কিসের রাজনীতি আপনি করেন? রাজনীতি করবেন ঈমানের, রাজনীতি করবেন আল্লাহর, রাজনীতি করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে রাজনীতি, ওমর রাদিয়াল্লাহু আনহুর যে রাজনীতি, সেই রাজনীতি করবেন। কিসের রাজনীতি করেন? আপনি হক কথা বলতে পারেন না, নামাজও পড়েন আবার সুদও খান, নামাজও পড়েন মিথ্যা কথা বলেন। এগুলো ছাড়তে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। এই জন্য আপনি যদি রাজনীতি করতে চান, আপনি নবীজির হাদিস পড়েন। আপনি যদি রাজনীতি করতে চান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন। আপনি যদি রাজনীতি করতে চান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েন। আপনার মতো মডেল এমপি আর দুনিয়া থেকেও হবে না। ভয় পাইতেছেন নাকি? আমি তো ভয় পাই না, আপনারা ভয় পান নাকি? এটা তো ছোট জায়গা, 64 জেলায় মাহফিল করা অভ্যাস হয়ে গেছে। এখন সাহস দিয়ে দিছে কে? আল্লাহ। যখন মৃত্যু হবে হয়ে যাবে। উসমান হাদি চলে গেছে না? আমি না থাকলে আরো কত আব্দুল্লাহ আসবে। হক কথা বলতে হবে। এজন্য হকের বিষয়ে একটা কথা বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন
ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবা মানুষের সাথে ইনসাফের সাথে কথা বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও কথাটা নিকট আত্মীয়র বিরুদ্ধে হয়। কার বিরুদ্ধে? স্বজন প্রীতি নয়, হক কথা, বৈষম্য নয়, হক কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের মধ্যে এই কথাটা আরো চমৎকার ভাবে তুলে ধরেছেন। অনেকগুলো উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিলেন। ইহুদি খ্রিস্টান নাসারা অগ্নি পূজককে ডাক দেন নাই, মুনাফিককে ডাক দেন নাই, মিথ্যাবাদীকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কোরআনের ভাষায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহর সাক্ষ্যদানের জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এখানে বলেন ওয়ালাউ আলা আনফুসিকুম, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের নিজেদের বিরুদ্ধে কথাটা চলে যায়, তুমি যদি নিজেই অপরাধী সাব্যস্ত হয়ে যাও, তারপরেও তুমি হক কথাটা বলবা। সমাজের মধ্যে এই চিত্র আসেনি? নাই। কোরআন বলে ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের বিপক্ষে যদি চলে যায় তাও সত্য কথা বলবা, হক কথা বলবা, স্বজন প্রীতি নয়। 2 নম্বরে আল্লাহ বলেন আবিল ওয়ালিদাইন, যেই পিতামাতাকে আমি শ্রেষ্ঠ সম্মান দিলাম, আমার ইবাদতের পরেই যার ব্যাপারে ইহসানের কথা বলেছি পিতামাতা, এই পিতামাতার বিপক্ষেও যদি তোমার হক কথাটা চলে যায়, তোমার পিতামাতাও যদি অপরাধী হয়, তারপরেও তুমি সালিশের মধ্যে তোমার পিতামাতাকেই সাব্যস্ত করবা। আবিল ওয়ালিদাইন, পিতামাতার বিরুদ্ধেও যদি কথাটা চলে যায়, তারপরেও তুমি হক কথা বলবা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আকরাবিন, তোমার নিকটাত্মীয়, এর বিরুদ্ধেও যদি কথাটা চলে যায়, তারপরেও তুমি হক কথা বলবা। 4 নম্বরে আল্লাহ বলেন ইয়াকুন গনিয়ান, প্রিয় ভাইরা আমার, ইয়াকুন গনিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার এই সালিশের মঞ্চে কাজীর দরবারে তোমার হক কথাটা যদি ইয়াকুন গনিয়ান, এমন একজন ব্যক্তির বিরুদ্ধে চলে গেছে যিনি প্রধান উপদেষ্টা, ইয়াকুন গনিয়ান, ধনী, যদি ধনী ব্যক্তির বিরুদ্ধে চলে যায়, রামপুরা 10টা ফ্ল্যাটের মালিক, কোটি টাকার গাড়িতে ঘুরে, লাখ টাকার খাটে ঘুমায়, এয়ার কন্ডিশনের ভিতরে সর্বদা থাকে, ইয়াকুন গনিয়ান, এই ব্যক্তির বিরুদ্ধেও যদি সত্য কথাটা চলে যায়, তারপরেও তুমি কি কথা বলবা? সত্য কথা। এরপরে আল্লাহ গরিবের কথাও বলেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, যদি দরিদ্রের বিপক্ষে চলে যায়, তারপরেও তুমি কি কথা বলবা? হক কথা। আল্লাহ বলেন ফাল্লাহু আউলা বিহিমা, এই ধনী গরিব উভয়ের ব্যাপারে তোমার থেকে আমি ভালো জানি। সুতরাং ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, তুমি হক প্রতিষ্ঠার ক্ষেত্রে কুপ্রবৃত্তির অনুসরণ করো না, গরিমসি করো না, তাহলে কিন্তু খবর আছে। কে বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আবার আগের জায়গায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পরিচয় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সৃষ্টি জগতের কি মালিক, আর আমি যে তোমাকে যে কোরআনটা হাদিয়া দিলাম, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা সৃষ্টি জগতের জন্য জিকির, উপদেশ, আর আমি তোমাকে পাঠাইলাম রহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহর জন্য আমরা সব কিছু সঁপে দেব, আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দেব। রাজি আছেন তো? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবে কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে সাড়া দিবেন? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার ইতি টানছি। যেই আয়াতটা পড়েছিলাম আর একটা হাদিস পড়েছিলাম, হাদিসের তর্জমাটা করে আলোচনা শেষ করছি। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যাবে না এক শ্রেণীর মানুষ। কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে এই ব্যক্তিরা কারা জান্নাতে যাবে না? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওমান আসানি, আর যারা আমার বিরোধিতা করবে, আমার নাফরমানি করবে, আমার সুন্নাহকে অনুসরণ করবে না, আমি যেই বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে পেয়েছি তা অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই জান্নাতকে অস্বীকার করলো, সে জান্নাতে যেতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।